বন্ধুরা, আজকের মুভিতে এমন একটি লাভ স্টোরি রয়েছে যেটা কিনা আজ পর্যন্ত তৈরি হওয়ার সবচেয়ে বেস্ট কোরিয়ান লাভ স্টোরি বলা যেতে পারে। আর এমনটা বলার কারণ কি সেটাই আজকের মুভিতে দেখবেন। মুভির গল্পটা শুরু হয় সুজন নামের একটি মেয়েকে দেখিয়ে, যে কিনা একটি রেল স্টেশনে একা বসে রয়েছে এবং সে তার বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছে। আসলে আজ তারা দুজন প্ল্যান করেছে একসাথে পালিয়ে যাবে, কিন্তু সুজনের সেই আশাটা সম্পূর্ণ হয় না, কারণ তার বয়ফ্রেন্ড এখানে আসেই না। সে মনের দুঃখ নিয়ে পুনরায় এখান থেকে চলে যায় এবং একটি ফোন বুথে ঢুকে জোরে জোরে কাঁদতে শুরু করে দেয়। সুজন এতটাই দুঃখী হয়ে যায় তার মাথায় কাজ করা বন্ধ করে দেয়। সে একটি লোকাল দোকানে যায় একটি কোল্ড ড্রিঙ্কস কেনার জন্য, কিন্তু সে টাকা দিয়ে দেয় এবং কোল্ড ড্রিঙ্কসটা না নিয়ে দোকান থেকে বেরিয়ে পড়ে। কিছুটা যেতেই তার হঠাৎই মনে পড়ে সে তো কোল্ড ড্রিঙ্কস নেয়নি, সেটা এখনো মার্কেটের মধ্যেই রয়েছে। তাই সে পুনরায় সেখানে ফিরে যায়। সে লক্ষ্য করে সেই দোকান থেকে একটি ছেলে তার কোল্ড ড্রিঙ্কসটা হাতে করে নিয়ে বেরিয়ে আসছে। সুজন দোকানের ভিতরটা ভালো করে দেখে এবং সে সেখানে কোনো মানুষ দেখতে পায় না। তাই সে মানুষটির কাছ থেকে কোল্ড ড্রিঙ্কসটা কেড়ে নিয়ে নেয় এবং সেটা খেতে শুরু করে দেয়। এরপর সে এখান থেকে চলে যায়। এখন এই ছেলেটি এই সব কিছু দেখে অবাক হয়ে যায়, কারণ প্রথমত এরকম অচেনা একটি মেয়ে এবং তার উপর তার হাতের কোল্ড ড্রিঙ্কসটা কেড়ে নিয়ে খেতে খেতে চলে যাচ্ছে, যেটা থেকে অবাক করে দেয়। তাই সে একদম চুপচাপ এই জিনিসটা দেখতে থাকে। এরপর সুজন একটি বাসে উঠে পড়ে এবং সে যখন তার ব্যাগটা ঠিক করে সে দেখে তার ব্যাগে ওয়ালেটটা নেই। তখন তার মনে পড়ে যায় সে তো ওয়ালেটটা সেই কোল্ড ড্রিঙ্কস স্টোরেই রেখে দিয়ে চলে এসছে। সে সঙ্গে সঙ্গে দোকানে ফিরে যায় এবং সেখানে গিয়ে সে যেটা দেখে তাতে সে লজ্জায় পড়ে যায়। সে দেখে তার কোল্ড ড্রিঙ্কস এবং মানি ব্যাগ একই জায়গায় পড়ে রয়েছে, অর্থাৎ সে যেই কোল্ড ড্রিঙ্কসটা খেয়েছিল সেটা আসলে সেই ছেলেটির কোল্ড ড্রিঙ্কস ছিল। সুজন সঙ্গে সঙ্গে বাইরেটা ভালোভাবে দেখে এবং সেই ছেলেটিকে খোঁজার চেষ্টা করে যাতে সে তার কাছে ক্ষমা চাইতে পারে, কিন্তু সেই ছেলেটিকে খুঁজে পায় না, কারণ সে অনেক আগেই এখান থেকে চলে গেছে। এরপর সুজন তার বাড়িতে ফিরে আসে। পরের দিন সকাল হলে সুজন তার বাবার সাথে একটি কনস্ট্রাকশন সাইটে যায়। যদিও সুজন এই কনস্ট্রাকশন সাইটের সিইও, কিন্তু সে তার গাড়ি থেকে বাইরে বের হয় না, কারণ তার মতে বাইরে প্রচুর ধুলো রয়েছে এবং সে সেই গাড়ির মধ্যেই বসে থাকে। তাই তার বাবা এখানে কর্মরত প্রত্যেকটা শ্রমিকদের সাথে দেখা করে এবং এখানে আমরা প্রথমবার দেখতে পাই সুজন যেই ছেলেটির কাছ থেকে কোল্ড ড্রিঙ্কসটা কেড়ে নিয়েছিল সেই ছেলেটি এখানেই কাজ করে এবং তার নাম হলো চার্লস এই শ্রমিকদের কাজের সাথে সাথে সে আর্কিটেক্টের পড়াশোনাও করে। এখন চার্লসের সাথে বেশ কয়েকজন শ্রমিকের ঝগড়া শুরু হয়ে যায়, কারণ চার্লসের মতে তারা যেখানে ঢালাই করছে সেই ছাদের কংক্রিট ঢালা যাবে না, কারণ নিচের পোর্শন সম্পূর্ণ নরম রয়েছে এবং এমনটা যদি করা হয় তবে বড়সড় দুর্ঘটনা ঘটে যাবে। এখন এর মধ্যে সুজনের বাবা এখানে চলে আসে এবং সে চার্লসের এরকম কনফিডেন্ট দেখে তার নামটা জিজ্ঞাসা করে, কিন্তু চার্লস খুব রেগে থাকে। তাই সে তাকে জানায়, আমি তোমায় অনেকবার নাম বলেছি, আর কতবার তোমায় বলবো, আর এটা বলে সে এখান থেকে চলে যায়। এদিকে গাড়িতে বসে থাকা সুজন প্রথমবার চার্লসকে দেখতে পায় এবং মনে পড়ে যায় এই ছেলেটাই হলো সেই ছেলেটা যার কাছ থেকে সে কোল্ড ড্রিঙ্কসের বোতলটা কেড়ে নিয়েছিল এবং খেয়ে ফেলেছিল, কিন্তু সে তার সাথে কথা বলতে পারে না, বরং তার আগেই তার বাবা তাকে গাড়ি করে পুনরায় এখান থেকে নিয়ে চলে যায়। যাত্রাপথে সুজনের বাবা সুজনকে জানায় বর্তমানে তাদের শ্রমিকগুলো দিন দিন বাজে হয়ে যাচ্ছে এবং তাদের আচরণও খারাপ হয়ে যাচ্ছে। আসলে চার্লসের ব্যবহার তার মোটেও ভালো লাগেনি। এরপর সুজন বাড়ি ফিরলে সে তার নতুন স্টুডিও তৈরি করতে ব্যস্ত হয়ে যায়। আসলে সুজন কনস্ট্রাকশন সাইটের সিইওর সাথে সাথে সে একজন ফ্যাশন ডিজাইনার, আর এই কারণেই সে তার জন্য একটি নতুন স্টুডিও তৈরি করছে। কিন্তু সমস্যা হলো এই সব কিছু তাড়াতাড়ি কমপ্লিট করার জন্য তার আরও একটি ছেলের দরকার। তাই সে সবার প্রথমে তার বাবাকে কল করে এবং এই ব্যাপারে জানায়। তার বাবা তাকে একটি ছেলে সেখানে পাঠানোর জন্য রাজি হয়ে যায়, কিন্তু সে তাকে জানায় যে ছেলেটি তার ওখানে পাঠাবে সেই ছেলেটির আচরণ খুব একটা ভালো নয়, তাই সে যেন তার সাথে কথা কম বলে। এখন কিছুক্ষণের মধ্যেই সেই ছেলেটি এখানে চলে আসে, আর এই ছেলেটি আর কেউ নয়, স্বয়ং চার্লস। সুজন তাকে দেখে চমকে যায় এবং তার চোখ দুটো বড় বড় হয়ে যায়, কিন্তু চার্লসের তেমন কিছু হয় না। তাকে দেখে মনে হয় সে সুজনকে চিনতেই পারে না। এরপর চার্লস সেই দেওয়ালটার কাছে চলে যায় যেটাকে ঠিক করতে হবে এবং সে তার কাজ দ্রুততার সাথে শুরু করে দেয়। আর এই সবকিছু দূরে দাঁড়িয়ে সুজন এক দৃষ্টিতে দেখতে থাকে। এরপর কাজ শেষ হলে সুজন আরও একটি কোল্ড ড্রিঙ্কস কিনতে দোকানে চলে যায়, কিন্তু সে যখন কোল্ড ড্রিঙ্কসটা নেবে ঠিক তখনই পিছন থেকে চার্লস সেটা নিয়ে নেয় এবং ঠিক একই রকম ভাবে এবং একই রকম স্টাইলে খেতে শুরু করে দেয়, যেমনটা একটার সময় সুজন তার সাথে করেছিল। এরপর সে তার গাড়ি করে এখান থেকে চলে যায়, কিন্তু সে যেতে যেতে তার গাড়ির আয়নাতে লক্ষ্য করে একজন বাইকার সুজনের কাছ থেকে ব্যাগটা চুরি করে নিয়ে পালানোর চেষ্টা করছে। সে সঙ্গে সঙ্গে নিজের বুদ্ধি খাটিয়ে তার গাড়ির দরজাটা খুলে দেয় এবং সেই দরজায় ধাক্কা লেগে সেই বাইকার সেখানেই পড়ে যায়
আর এই সব কিছু দেখে সুজন একদম অবাক হয়ে যায়। চার্লস লক্ষ্য করে সুজনের ব্যাগে বেশ কিছু রং পেন্সিল রয়েছে এবং একইভাবে মেকআপের বেশ কিছু জিনিস রয়েছে। সে সেই সব কিছু ব্যাগের মধ্যে ভরে ব্যাগটাকে আগের মতো করে সাজিয়ে দেয় এবং তারপর সে তার গাড়ি করে তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। এখন এই সব কিছু এই পর্যন্ত শেষ হলেও সুজনের মাথাতে এই ঘটনা চলতে থাকে। আসলে সে চার্লসের ওপর ইমপ্রেস হয়ে গেছে, তাই সে আরও একবার তার সাথে দেখা করতে চায়। পরের দিন সকালে সুজন তার অফিসে চলে যায়, কিন্তু সেখানে সে চার্লসকে দেখতে পায় না, কারণ তার কাজ অলরেডি শেষ হয়ে গেছে। তাই বিকেল হলে সুজন সেই কনস্ট্রাকশন সাইটে আরও একবার তার বন্ধুদেরকে নিয়ে চলে যায় এবং ইচ্ছে করে সেই জায়গা থেকে বারবার ঘোরাফেরা করতে থাকে যেখানে চার্লস এবং তার বন্ধুরা ড্রিঙ্ক করতে থাকে। কিন্তু চার্লস ড্রিঙ্ক করাতে এতটাই ব্যস্ত থাকে যার ফলে সে সুজনকে দেখতেই পায় না। তাই বাধ্য হয়ে সুজন চার্লসের কাছে আসে এবং তাকে জানায় সে এখান থেকে যাচ্ছিল, তাই সে তার সাথে দেখা করতে চলে এসছে। এখন সুজন চার্লসের ঠিক পাশের সিটেই বসে পড়ে এবং তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু চার্লস এতটাই নেশা করে থাকে যার ফলে সে চুপচাপ বসে থাকা ছাড়া আর কিছুই করতে পারে না। চার্লস তাকে এক গ্লাস অ্যালকোহল পান করতে দেয় এবং বলে, তুমি যদি এটা খেয়ে ফেলো তবে আমরা চিরজীবন এক হয়ে যাব, এবং যদি তুমি এটা খেতে না পারো তবে আমরা চিরজীবন অচেনা হয়ে থাকব, অর্থাৎ আমাদের মধ্যে কোনো রকম পরিচয় হবে না। সুজন এই কথা শুনে এক মুহূর্ত সময় নষ্ট করে না, সে পুরো ড্রিঙ্কটা এক নিমেষে খেয়ে নেয় এবং এরপর এরা দুজন একে অপরের সাথে কিস করে। আর এখান থেকেই এদের প্রেম ভালোবাসা এবং নতুন সম্পর্ক তৈরি হয়ে যায়। এরপর এরা দুজন একসাথে সময় কাটাতে শুরু করে দেয়, এমনকি চার্লস তার প্রতিটা জিনিস এবং পার্সোনাল জিনিস সুজনের সাথে শেয়ার করতে শুরু করে দেয়। সে তাকে তাস খেলা শেখায় এবং একইভাবে সে তার বাড়িতে কোন জিনিসটা করে থাকে এবং কোন জিনিসটা করে না সেই সব কিছুই সুজনের সাথে শেয়ার করতে শুরু করে দেয়। এখন সুজন যেহেতু একজন ফ্যাশন ডিজাইনার, তাই সে চার্লসের জন্য একটি সুন্দর ড্রেস তৈরি করে যাতে সে এই ড্রেস পরে তার আপকামিং ইন্টারভিউ দিতে যেতে পারে। এরপর ইন্টারভিউ দিন চলে আসলে চার্লস সেই ড্রেস পরে ইন্টারভিউ দিতে চলে যায় এবং সুজন তার জন্য বাইরে অপেক্ষা করতে থাকে। আর এভাবেই এদের দুজনের মধ্যে বোঝাপড়া এবং বন্ডিং খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায়। আর এমনই এক বিকেলে সুজন যখন তার বাড়ির গার্ডেনের দোলনায় বসে থাকে, ঠিক তখনই তার বাবা লক্ষ্য করে সুজনের মুখে আলাদাই হাসি রয়েছে, যেটা দেখে সে বুঝতে পারে তার মেয়ে নিশ্চয়ই কাউকে পছন্দ করতে শুরু করেছে। তাই সে তার মেয়েকে জিজ্ঞাসা করে সে কাকে পছন্দ করে। সুজন কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায় এবং সে তার নাম বলে না, বরং সে জানায় ছেলেটি একজন আর্কিটেক্ট। সুজনের বাবা এই কথা শুনে খুব খুশি হয়ে যায় এবং তাকে জানায় সে ছেলেটির সাথে দেখা করতে চায়। পরের দিন সুজন চার্লসের সাথে দেখা করে এবং তাকে জানায় তার বাবা তার সাথে দেখা করতে চায়, তাই সে যেন তার সাথে দেখা করে, কিন্তু চার্লস না করে দেয়। সে তাকে বোঝায় তার বাবা একজন কোম্পানির মালিক এবং সেখানে সে একজন ওয়ার্কার হিসেবে কাজ করে, তাই তাদের মধ্যে অনেকটাই ডিফারেন্স রয়েছে। আর তাছাড়াও তার নিজস্ব কোনো ঘর নেই এবং থাকার মতো কোনো জায়গা নেই। সে তাকে আরো বলে, আমি তোমায় পছন্দ করি এবং ভালোবাসি, এটা একদম সঠিক, কিন্তু আমাকে ভবিষ্যৎটা নিয়েও চিন্তা করতে হবে, আর এই কারণে আমাদের মধ্যে সম্পর্ক কখনোই সম্ভব নয়। আসলে সুজনের মধ্যে আবেগ জিনিসটা বেশি রয়েছে এবং অন্যদিকে চার্লস যে কিনা আবেগের সাথে সাথে বাস্তব জিনিসটাকেও সমান গুরুত্ব দেয়। তাই সে জানে তারা যদি এখন বিয়ে করে নেয় তবে ভবিষ্যৎটা কেমন হবে। কিন্তু সুজন হার মানে না, সে বারবার চার্লসকে বোঝাতে শুরু করে দেয় এবং এমনই একদিন তারা দুজন একটি রেস্টুরেন্টে বসে এই ব্যাপারে আলোচনা করতে থাকে। সুজন তাকে বারবার রিকোয়েস্ট করে সে যেন তার বাবার সাথে একবার হলেও দেখা করে এবং তাদের এই ঘটনা এবং এই সম্পর্কটা জানিয়ে দেয়। আর এইসব বলতে বলতে এই রেস্টুরেন্টে সুজনের বাবা চলে আসে এবং এবার সে শুধুমাত্র একা আসে না, বরং পুরো ফ্যামিলিকে নিয়ে চলে আসে। আসলে এই সব কিছুই সুজন প্ল্যান করে রেখেছে। সে আগের থেকেই তার বাবাকে এই রেস্টুরেন্টে আসতে বলেছে যাতে সে তার বাবাকে চার্লসের সাথে পরিচয় করাতে পারে। কিন্তু সুজনের বাবা যখন দেখে এই ছেলেটি আর কেউ নয়, স্বয়ং তাদেরই একজন ওয়ার্কার, তখন সে চমকে যায়। এখন এরা একটি টেবিলের চারপাশে গোল হয়ে বসে থাকে, কিন্তু তারা একে অপরের সাথে কোনো কথা বলে না, প্রত্যেকে চুপ থাকে। এখন এর মধ্যে সুজনের শরীরটা বেশ খারাপ হয়ে যায়, তাই সে এখান থেকে উঠে ওয়াশরুমে চলে যায়। অর্থাৎ এখন টেবিলের একপাশে চার্লস এবং অন্য পাশে সুজনের পুরো ফ্যামিলি বসে রয়েছে। এখন সুজনের বাবা চার্লসকে প্রশ্ন করে, তোমার ফ্যামিলিতে কতজন মানুষ রয়েছে? যার উত্তরে চার্লস তাকে বলে তার ফ্যামিলিতে কেউ নেই, সে একা রয়েছে। এরপর সে তাকে জিজ্ঞাসা করে, তোমার কি কোনো বাড়ি আছে? এর উত্তরে চার্লস তাকে জানায় তার কোনো বাড়ি নেই। চার্লস বুঝতে পারে সুজনের ফ্যামিলি কখনোই তাদের এই সম্পর্কটা মেনে নেবে না, তাই সে এখান থেকে চলে যাবার ডিসিশন নিয়ে নেয়।
কিন্তু সুজনের মা তাকে থামায় এবং বলে তোমার উচিত সুজনের ফিরে আসা অবধি এখানে অপেক্ষা করা। এরপর সুজনের বাবা তাকে বলে আজ থেকে তোমায় আমি কাজ থেকে বের করে দিচ্ছি, অর্থাৎ তুমি আমার হয়ে কোনো রকম কাজ করবে না। এখন এই কথা শুনে চার্লস কোনো রকম প্রতিবাদ করে না, কারণ সে জানে সে অনেক বড় ভুল করে ফেলেছে। তাই সে এই পানিশমেন্টটা মাথা পেতে মেনে নেয়। এখন এইসবের মধ্যে বাইরে থেকে একটি চিৎকার সে শুনতে পায়। সে সঙ্গে সঙ্গে ছুটে যায় এবং দেখে এখানে সুজন অজ্ঞান হয়ে পড়ে রয়েছে এবং বাইরে বৃষ্টি হচ্ছে। সে সঙ্গে সঙ্গে তাকে কোলে তুলে নেয় এবং সোজা হসপিটালে নিয়ে যায়। ডাক্তার সুজনের বাবাকে জানায় তার মেয়ে অনেক বেশি টেনশন করে আর এই কারণে তার এমন অবস্থা হয়ে গেছে, কিন্তু সে যদি রাতে ঠিকঠাক ঘুম হয় তবে সবকিছু ঠিক হয়ে যাবে। এখন এরপর সুজনের যখন জ্ঞান ফিরে সে দেখে তার সামনে চার্লস দাঁড়িয়ে রয়েছে এবং সে সঙ্গে সঙ্গে তাকে জড়িয়ে ধরে। এই সব কিছু দূরে দাঁড়িয়ে থাকা সুজনের বাবা দেখতে থাকে এবং সে বুঝতে পারে এরা দুজন একে অপরকে কতটা ভালোবাসে। আর এই সব দেখে সুজনের বাবা ডিসাইড করে নেয় সে আসলে কি করবে। তাই খুব বেশি দিন সময় লাগে না এবং এদের মধ্যে বিয়ে হয়ে যায় এবং এরপর চার্লস তার দৈনিক কাজ করতে শুরু করে দেয় এবং সে একজন আর্কিটেক্ট হিসেবে কাজ করতে শুরু করে দেয়। একইভাবে তাদের সংসারেরও ছোটখাটো ঝামেলা শুরু হয়ে যায়, যেমন সুজন একটা কাজ করতে করতে সে আগের কাজটা ভুলে যায় আর এই কারণে বেশিরভাগ সময় রান্না করতে করতে অন্য কাজে মনোযোগ দিয়ে দেয় এবং আগের জিনিসটা সে ভুলে যায়। কিন্তু চার্লস তাকে খুব বেশি ভালোবাসে, তাই সে এইসব ছোটখাটো জিনিসগুলো পুনরায় ম্যানেজ করে নেয় এবং তাকে বিভিন্ন রকমভাবে হেল্প করতে শুরু করে দেয়। পরের দিন চার্লস যখন কাজে যায় সুজনের বাবা তার কাছে এক ব্যক্তিকে নিয়ে আসে, কারণ এই ব্যক্তি চার্লসের সাথে অনেক দিন ধরে দেখা করতে চাইছিল। এখন এই মানুষটি চার্লসকে একটি খোলা মাঠের মাঝে নিয়ে যায় এবং জানায় সে এখানে একটি বাড়ি তৈরি করতে চায় এবং এই বাড়ি তৈরি করার সম্পূর্ণ দায়িত্ব সে চার্লসকে দিয়ে দেয়। এখন চার্লসের কাছে সমস্যা হলো তাকে একটি নতুন মডেল তৈরি করতে হবে, তাই সে সবার প্রথমে তার স্ত্রী অর্থাৎ সুজনের সাথে এই ব্যাপারে কথা বলে। তারা দীর্ঘ আলোচনা করার পর চার্লস একটি মডেল তৈরি করে এবং পরের দিন সকাল হলে সে সেই ব্যক্তির সাথে আরও একবার দেখা করে এবং তার এই নতুন মডেলের সম্বন্ধে তাকে জানায় এবং অদ্ভুত ব্যাপার এই ব্যক্তি এই মডেলটা খুব পছন্দ করে নেয় এবং এই বাড়ি বানানোর দায়িত্ব চার্লসকে দিয়ে দেয়। স্বাভাবিকভাবেই চার্লস খুব খুশি হয়ে যায় এবং একইভাবে সুজনও খুব খুশিতে থাকে এবং তার বাবাও খুব খুশি হয়ে যায়। আর এভাবেই চার্লস এবং সুজনের জীবনটা খুব সুন্দরভাবে চলতে থাকে। একদিন সুজন তার বন্ধুদের সাথে একটি বিশেষ আলোচনা করতে থাকে এবং তাদেরকে জিজ্ঞাসা করে তোমাদের কি কখনো এমন হয়েছে যে তুমি তোমার বাড়ির ঠিকানা এবং বাড়ির রাস্তা ভুলে গেছো? এখন এই কথা শুনে বাকিরা হাসতে শুরু করে দেয় এবং তাকে নিয়ে মজা করতে শুরু করে দেয়, কারণ এমন জিনিস কখনোই তাদের সাথে হয়নি। কিন্তু সুজন এতে হাসে না, বরং সে সিরিয়াসভাবে এই জিনিসটা তাদেরকে বোঝাতে শুরু করে দেয়। এরপর রাতে সে যখন বাড়িতে ফেরে সে সত্যি সত্যি কনফিউজড হয়ে যায় কোনটা তার বাড়ির রাস্তা এবং কোনটা তার বাড়ির রাস্তা নয়। সুজন ভয়ে ভয়ে একটি বাড়িতে প্রবেশ করে এবং ভিতরে গিয়ে সে চারপাশটা দেখে এবং সে যখন চার্লসকে দেখতে পায় অবশেষে তার ভয় দূর হয়ে যায় এবং বুঝতে পারে সে সঠিক জায়গায় চলে এসেছে। কিন্তু এতে সে খুশি হলেও তার একটা জিনিস নিয়ে চিন্তা হয়, আর সেটা হলো তার স্মৃতিশক্তি হয়তো ধীরে ধীরে মুছে যাচ্ছে। তাই পরের দিন সকাল হলে সে ডাক্তারের কাছে চলে যায় এবং সেখানে গিয়ে সে চেক আপ করায়। ডাক্তার প্রথমেই তাকে জিজ্ঞাসা করে তুমি কি কিছুদিনের মধ্যেই কোথাও অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলে? সুজন এই কথার উত্তরে সেই দিনের ঘটনাটা জানিয়ে দেয় যেদিন বৃষ্টি হচ্ছিল এবং রাস্তার মাঝে সে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল। ডাক্তার তাকে বলে কাল সকালে তাকে আবারও আসতে হবে এবং তাকে বেশ কিছু পরীক্ষা করাতে হবে। এরপর সুজন তার বাড়িতে ফিরে যায় এবং সে তার স্বামী অর্থাৎ চার্লসকে এই ব্যাপারে কোনো কিছুই জানায় না। একইভাবে চার্লস তার প্রজেক্ট নিয়ে খুব বেশি ব্যস্ত থাকে এবং সে এই দিকে কোনো রকম ধ্যান দিতে পারে না। কিন্তু এই ব্যস্ততার মধ্যে সে তার স্ত্রীকে নিয়ে সব কাজ করতে শুরু করে দেয় এবং সেই প্রজেক্টের জায়গায় নিয়ে যায় যেখানে সে বাড়িটা তৈরি করবে। এরপর বেশ কয়েকটা সপ্তাহ কেটে যায় এবং চার্লস সুজনকে একজন বয়স্ক ব্যক্তির সাথে দেখা করতে নিয়ে যায় যে কিনা একজন কার্পেন্টার। সুজন এখানে জানতে পারে চার্লস যে কিনা তাদেরকে বলেছিল তার কোনো ফ্যামিলি নেই, কিন্তু তার মা এখনো জীবিত রয়েছে এবং সে জেলে রয়েছে। এখন এই কথা জানতে পেরে সুজন চার্লসের সাথে ঝগড়া করতে শুরু করে দেয় এবং তাকে জিজ্ঞাসা করে সে কেন মিথ্যে কথা বলল, এর পেছনে আসল কারণ কি। এখন এই কথা শুনে চার্লস খুব রেগে যায়। সে তাকে বলে তুমি যার কথা বলছো সে আমার মা নয়, কারণ যদি মা হতো সে কখনোই একজন কার্পেন্টারের কাছে আমাকে ছোটবেলায় রেখে দিয়ে চলে যেতে পারত না। আসলে চার্লসের মা চার্লসকে অনেক ছোট থাকতেই এই বয়স্ক কার্পেন্টারের কাছে রেখে দিয়ে চলে গিয়েছিল এবং তাকে সেখানেই বড় হতে হয়েছে।
এখন চার্লসের অভিযোগ তার মা এখন তার কাছে ফিরে আসতে চায়, কারণ সে এখন প্রতিষ্ঠিত হয়ে গেছে এবং তার কাছে অনেক টাকা রয়েছে। এখন এই কথা শুনে সুজন চার্লসকে বোঝায়, তুমি যেটা করছো সেটা মোটেও ঠিক না, কারণ ভুল মানুষ মাত্রই হয়ে থাকে এবং সেখানে এটা তোমার মা, তাই তোমাকে ক্ষমা করে দেওয়া উচিত। কারণ একটা কথা তোমায় মনে রাখতে হবে, তোমার এবং আমার সম্পর্কটা আমার ফ্যামিলি কখনোই মানত না, কিন্তু তারাও আমার খুশির জন্য এই জিনিসটা মেনে নিয়েছে। তাই কোনো জিনিস যদি ক্ষমা করে দেওয়া যায় তবে সেটা করা উচিত, এতে মানুষের মধ্যে ঘৃণা জিনিসটা কমে যায়। তাই তোমাকে তোমার মাকে পুনরায় ফিরিয়ে আনতে হবে। এখন এই কথা শুনে চার্লস অবশেষে রাজি হয়ে যায় এবং সে সেই জেলে চলে যায় যেখানে তার মা বন্দী রয়েছে। এখানে আমরা দেখতে পাই তার মায়ের চোখে মুখে রক্তের দাগ লেগে রয়েছে। আসলে সে এই জেলে বন্দী হয়েছে কারণ সে একজনের কাছে টাকা ধার নিয়েছিল এবং সেই টাকা সে শোধ করতে পারেনি, আর এই কারণেই তাকে জেলে বন্দী করা হয়েছে। এখন চার্লস বুঝতে পারে তাদের মধ্যে এতদিন ভুল বোঝাবুঝি হয়েছিল, আর এই কারণেই সে সেই ব্যক্তির টাকা দিয়ে দেয় এবং তার মাকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে চলে আসে। আর এই ঘটনা যখন সুজন জানতে পারে সে মনের দিক থেকে খুব খুশি হয়ে যায়। এরপর অবশেষে সুজন আরও একবার ডাক্তারের কাছে চলে যায়, কিন্তু ডাক্তারের মতে তাকে 1 সপ্তাহের মধ্যেই এখানে আসতে হতো, কিন্তু সে 2 সপ্তাহ পর এখানে চলে এসেছে। ডাক্তার তাকে বেশ কয়েকটা প্রশ্ন করে, যেমন তোমার বোনের নাম কি, তার বয়স কত, এবং একইভাবে আমরা সিগন্যালে দাঁড়িয়ে পড়ি কোন আলো দেখে আমরা পুনরায় চলতে শুরু করি। কিন্তু অদ্ভুত ব্যাপার, সে একটা প্রশ্নের উত্তরও সঠিকভাবে দিতে পারে না। এরপর ডাক্তার তার সব রকম পরীক্ষা করে এবং তাকে পুনরায় বাড়িতে পাঠিয়ে দেয়। সুজন যখন তার অফিসে যায় সে দেখে তার পুরনো বস পুনরায় ফিরে এসছে, আর এই মানুষটি সেই মানুষটি যার সাথে সে পালানোর জন্য রেল স্টেশনে অপেক্ষা করছিল। কিন্তু এখন সে বিয়ে করে নিয়েছে। কিন্তু এই ব্যক্তি সুজনকে জানায় সে বিয়ে তো করেছে, কিন্তু এখন সে ডিভোর্স দিয়ে দিয়েছে এবং একইভাবে সে কেন সেদিন রেল স্টেশনে আসতে পারেনি সেই সব কারণগুলো সে প্রমাণ করতে শুরু করে দেয়। আসলে সে এখন যে করেই হোক সুজনকে আবারও পটাতে চায়, কিন্তু সুজন তাকে স্পষ্টভাবে জানিয়ে দেয় তার জীবনে অন্য কেউ চলে এসছে এবং সেই হলো তার প্রিয় মানুষ। তাই সে এখন আর তার অতীতের কথা মনে করতে চায় না, আর এই বলে সে এখান থেকে চলে যায়। এরপর বাড়িতে গিয়ে সুজন একটি ফটোতে কিছু আঠা লাগাতে শুরু করে দেয় এবং তারপর সে কিছু খাবারের জন্য ফ্রিজটা ওপেন করে এবং তারপর সে বাইরেটা দেখে এবং যখন সে ভিতরে প্রবেশ করে সে চার্লসকে জিজ্ঞাসা করে, তুমি কখন আসলে? যদিও সে এখানে অনেকক্ষণ ধরে রয়েছে, কিন্তু সুজন সেটা ভুলে যায়। একইভাবে সে যখন টেবিলে একটি ফটোর মধ্যে আঠা লাগানো অবস্থায় দেখে সে তাকে জিজ্ঞাসা করে এটা কে করেছে। চার্লস কোনো উত্তর দেয় না, বরং সে তাকে জিজ্ঞাসা করে, তুমি আমায় বলো আজ ডাক্তার তোমায় কি বলেছে? সুজন তাকে বলে ডাক্তার তাকে 1 সপ্তাহ পর যেতে বলেছে। এখন 1 সপ্তাহ পর সুজন আবারও ডাক্তারের কাছে চলে যায় এবং ডাক্তার তাকে জানায় তার অ্যালজাইমার রোগ রয়েছে, আর এই রোগে মানুষের ব্রেন আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায়, অর্থাৎ সে তার স্মৃতিশক্তি আস্তে আস্তে ভুলে যাবে, এমনকি তার নামটাও একটা সময় ভুলে যাবে। এখন এই কথা শুনে সুজন তাকে জিজ্ঞাসা করে এই রোগের কোনো চিকিৎসা হয় কিনা। ডাক্তার তাকে বোঝায় এই রোগের মেডিসিন তো রয়েছে, কিন্তু এই রোগ সম্পূর্ণরূপে নিরাময় হয় না, অর্থাৎ একটা সময় তার স্মৃতিশক্তি নষ্ট হয়েই যাবে। এখন এই সব কিছু জানতে পেরে সুজনের চোখে জল চলে আসে, সে কাঁদতে শুরু করে দেয়, কিন্তু এই সব কিছু সে তার স্বামীকে অর্থাৎ চার্লসকে বলে না, বরং সে তার স্বামীকে জানায় সে তার কাজটা ছেড়ে দেবে এবং সারাদিন সে তার বাড়িতেই থাকবে। চার্লসের এই কথাটা বেশ ভালো লেগে যায়, কারণ সেও চায় না সুজন বাড়ি থেকে বাইরে কাজ করুক। এখন এভাবেই তার কাজ বন্ধ করে বাড়িতেই তার কাজ করতে শুরু করে দেয় এবং আস্তে আস্তে তার স্মৃতিশক্তি নষ্ট হতে শুরু হয়ে যায়। আর এমনই একদিন চার্লস যখন তার কাজে থাকে এবং সে তার বন্ধুদের সাথে এক জায়গায় টিফিন করতে থাকে, সে তার টিফিন বক্স খুললে দেখে তার মধ্যে সাদা ভাত রয়েছে। সে সঙ্গে সঙ্গে তার দ্বিতীয় টিফিন বক্সটাও খুলে ফেলে এবং দেখে তার মধ্যেও সাদা ভাত রয়েছে, আর এটা দেখে বাকিরা হাসতে শুরু করে দেয়, কিন্তু চার্লস হাসে না, বরং তার চিন্তা হয় তার স্ত্রীকে নিয়ে। সে বুঝতে পারে তার স্ত্রীর নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে, তাই সে সবার প্রথমে সেই ডাক্তারের কাছে চলে যায় যেখানে তার স্ত্রী চেক আপ করানোর জন্য গিয়েছিল। সে ডাক্তারকে জিজ্ঞাসা করে তার স্ত্রীর কি হয়েছে। ডাক্তার তাকে সবকিছু জানিয়ে দেয় যে কিভাবে তার স্ত্রীর অ্যালজাইমার রোগ দেখা দিয়েছে এবং এই রোগের কারণে তার স্ত্রীর সব রকম স্মৃতিশক্তি আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। এখন এই কথা চার্লসের মোটেও ভালো লাগে না, তাই সে ডাক্তারের সাথে মারপিট করতে শুরু করে দেয়। এখন এই অবস্থায় চার্লস প্রথমবার জানতে পারে ডাক্তারের স্ত্রীও ঠিক একই রোগে আক্রান্ত হয়েছিল এবং ডাক্তার তাকে জানায় সে সারা জীবন এই রোগের ওষুধ খুঁজে এসছে, কিন্তু সে কোনোরকম ভাবেই সম্পূর্ণ নিরাময় করতে পারেনি। কিন্তু সে একদিন তার স্ত্রীকে সেই জায়গায় নিয়ে গিয়েছিল যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল এবং অদ্ভুত ব্যাপার, সেখানে গিয়ে তার স্ত্রীর স্মৃতিশক্তি সম্পূর্ণ ফিরে আসে, কিন্তু 3 ঘন্টার মধ্যেই সেই স্মৃতিশক্তি আবার হারিয়ে যায়।
অন্যদিকে একই সময় সুজনকে দেখানো হয় যে কিনা রাস্তায় তার হারিয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। একজন পুলিশ অফিসার তাকে দেখে তার কাছে আসে এবং রাস্তা পার করতে সাহায্য করে দেয়। এখন এর মধ্যে দূর থেকে সেই ছেলেটি চলে আসে যার সাথে সুজনের একটা সময় অ্যাফেয়ার ছিল। এখন এই মানুষটি সুজনকে পার্কে নিয়ে যায়। সুজন যেহেতু স্মৃতিশক্তি প্রায় মুছে গেছে তাই সে তার সাথে চলে যায়। এখন পার্কে গিয়ে মানুষটি সুজনকে বলে সে আবারও তার সাথে সম্পর্ক তৈরি করতে চায় এবং একসাথে থাকতে চায়, যেমনটা আমরা 2 বছর আগে ছিলাম। এখন এই কথা শুনে সুজন চমকে যায়। সে বলে 2 বছর আগে আমরা তো একে অপরকে চিনতামই না, তাহলে এটা কি করে সম্ভব? আসলে সুজনের স্মৃতিশক্তি মুছে গেছে, তাই সে এখন মনে করে এই মানুষটি তার বয়ফ্রেন্ড এবং চার্লসের সাথে তার বিয়ে হয়নি, এটাই সে মনে করে। কিন্তু পরের মুহূর্তেই তার স্মৃতিশক্তি ফিরে আসে এবং সে বুঝতে পারে এই মানুষটি তার অতীত ছিল, এখন তার সাথে কোনো রকম সম্পর্ক নেই। তাই সে সঙ্গে সঙ্গে এখান থেকে উঠে চলে যায়। অন্যদিকে চার্লস খুব বেশি চিন্তায় থাকে, কারণ সে সুজনকে ফোন করছে কিন্তু ফোন সে রিসিভ করছে না এবং এই চিন্তা আরও বেড়ে যায় যখন এই ফোনটি একজন পুলিশ অফিসার রিসিভ করে। অফিসার তাকে জানায় এই ফোনটি সে রাস্তায় খুঁজে পেয়েছে। চার্লস সঙ্গে সঙ্গে তার বাড়িতে ফিরে যায় এবং সেখানে গিয়ে সে সুজনকে দেখতে পায়। সুজন যখন চার্লসকে দেখে তার চোখে জল বেরিয়ে আসে, কারণ সে ভালোভাবে জানে চার্লস এখন তার রোগের সম্বন্ধে ভালোভাবে জেনে গেছে এবং একইভাবে তার যে রোগ বৃদ্ধি পাচ্ছে সেটাও সে অনুভব করতে পারে। তাই সে তাকে বলে আজ থেকে আমরা আলাদা হয়ে যাব, কারণ ভবিষ্যতে আমার স্মৃতিশক্তি আর থাকবে না এবং তোমাকেও হয়তো আর চিনতে পারবো না, তাই তোমার জীবনটা আমার জন্য নষ্ট করতে হবে না। আর এই বলে সে কাঁদতে শুরু করে দেয়। আসলে এটা এমন একটা সময় যখন দুজনেই তাদের ভবিষ্যৎটা ভালোভাবে অনুভব করতে পারে, আর এই ভবিষ্যৎ তারা মোটেও চায় না, কিন্তু তাদের কাছে আর কোনো বিকল্প রাস্তা নেই। এরপর চার্লস বাড়ি ফিরে তার ঘরের প্রত্যেকটা জায়গায় তার এতদিনের ঘটে যাওয়া জিনিসগুলো আলাদা আলাদা কাগজে লিখে সেগুলো দেওয়ালের সাথে লাগিয়ে দেয়, যাতে এগুলো পড়ে সুজন তার স্মৃতিশক্তি ফিরিয়ে আনতে পারে। এরপর চার্লস কাজে যাবার জন্য রেডি হয়ে যায় এবং যাবার আগে সুজন তাকে মনে করিয়ে দেয় সে যেন আজ তাড়াতাড়ি বাড়িতে ফেরে, কারণ আজ তার মায়ের জন্মদিন এবং একইভাবে তার ফ্যামিলিকে এখানে ইনভাইট করেছে। এখন এভাবেই বেশ কিছু সময় কেটে যায় এবং ঘরের দরজায় বেল বাজে। সুজন মনে করে তার স্বামী এখানে চলে এসছে, তাই সে সঙ্গে সঙ্গে দরজাটা খুলে ফেলে এবং এখানে আমরা দেখতে পাই এটা আর কেউ নয়, স্বয়ং সুজনের এক্স বয়ফ্রেন্ড। কিন্তু সুজনের স্মৃতিশক্তি এতটাই খারাপ হয়ে গেছে যার ফলে সে তাকে চিনতে পারে না, বরং সে তাকে তার স্বামীর মনে করে নেয় এবং তাকে ঘরের মধ্যে নিয়ে আসে। এখন এইসব আচরণ দেখে এই ব্যক্তি অবাক হয়ে যায় এবং সে সুজনের গালে হাত রেখে কিছু একটা বলবে, ঠিক তখনই রুমে চার্লস প্রবেশ করে এবং সেই ব্যক্তিকে দেখে খুব রেগে যায়। সে সঙ্গে সঙ্গে তার কলারটা চেপে ধরে। এদিকে সুজন চার্লসকে চিনতে পারে না, তাই সে আরও বেশি ভয় পেয়ে যায়। চার্লস এই ব্যক্তিকে ইচ্ছে মতো মারধর করে, আর এইসব দেখে সুজন মনে করে কেউ তার স্বামীকে খুব বেশি মারধর করছে, আর এটা সে সহ্য করতে পারে না এবং একটা সময় সে অজ্ঞান হয়ে যায়। আর ঠিক সেই মুহূর্তে সুজনের ফ্যামিলি এখানে চলে আসে এবং সে সুজনের এরকম অবস্থা দেখে চার্লসের সাথে কথা বলে। চার্লস এখানে সুজনের বাবাকে তার মেয়ের অসুস্থতার কথা জানিয়ে দেয়। এখন এই কথা শুনে সুজনের বাবা চার্লসকে পরামর্শ দেয় সে যেন সুজনকে ছেড়ে দেয়, কারণ সে অসুস্থ এবং সে একা তার খেয়াল রাখতে পারবে না, তাই তারা তাদের ফ্যামিলির সাথে সুজনকে যত্ন করবে। কিন্তু চার্লস তার কথায় রাজি হয় না। সে বলে সুজন আমার স্ত্রী হয়, তাই আমি নিজেই তার খেয়াল রাখব। এখন এইসবের মধ্যে ঘরের দরজা দিয়ে সুজন প্রবেশ করে এবং তারা যখন লক্ষ্য করে তারা দেখে সুজন সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে টয়লেট করে দিচ্ছে। আসলে তার শরীরে এখন সেন্সটাও কমে গেছে, সে এখন বুঝতে পারে না কখন তাকে কি করতে হবে। চার্লস এই সব কিছু দেখে সঙ্গে সঙ্গে সুজনকে তার রুমে নিয়ে যায় এবং সেই ঘরটা দেখায় যেটা সে এবং তার স্ত্রী তৈরি করার স্বপ্ন দেখেছিল। এখন এই সব দেখে সুজন বেশ খুশি হয়ে যায় এবং সে তার স্বামীকে আরও একবার আই লাভ ইউ বলে। এমনকি সে তার অতীতের বয়ফ্রেন্ডের নাম নিয়ে তার স্বামীকে ডাকতে শুরু করে দেয়। আসলে সুজনের স্মৃতিশক্তি চলে গেলেও 2 বছর আগের সব ঘটনা তার মনে আছে এবং চার্লসকে সে তার অতীতের বয়ফ্রেন্ড মনে করতে শুরু করে দেয়। আর এই জিনিসটাই চার্লসের মোটেও ভালো লাগে না, সে লুকিয়ে লুকিয়ে কাঁদতে শুরু করে দেয়। আর এই জিনিসটা যখন সুজন দেখতে পায় তারও মোটেও ভালো লাগে না। তাই চার্লস যখন তার কাজে থাকে সে একটি লেটার চার্লসের উদ্দেশ্যে লেখে। সে সেখানে লেখে, চার্লস আমি তোমায় ভুলতে চাই না, কারণ আমি তোমায় খুব বেশি ভালোবাসি। আমার ব্রেনের কন্ট্রোল আমার হাতে নেই, কিন্তু তবুও আমি তোমায় সব সময় মনে রাখতে চাই এবং কাছে রাখতে চাই, তাই পারলে আমায় ক্ষমা করে দিও। আর এমনটা লিখে সে ঘর থেকে বেরিয়ে যায়। এখন চার্লস যখন এই লেটার পড়ে সে জোরে জোরে কাঁদতে শুরু করে দেয়, কারণ সুজন এখন তার বাড়িতে নেই। এরপর ঠিক একটা দিন কেটে যায় এবং সুজনের বাবা ডিভোর্স পেপার নিয়ে চার্লসের বাড়িতে পৌঁছায় এবং তাকে বলে সুজন যাবার আগে এই ডিভোর্স পেপারে সই করে গেছে, যেটা দেখে চার্লস মোটেও বিশ্বাস করে না এবং মানে না।
সে সঙ্গে সঙ্গে কাগজটা ছিঁড়ে ফেলে এবং তাকে বলে এই পৃথিবীতে কোনো শক্তি তার এবং সুজনের সম্পর্কটা নষ্ট করতে পারবে না এবং তাদেরকে আলাদা করতে পারবে না। আর এই বলে সে সুজনকে খুঁজতে বেরিয়ে পড়ে। সে প্রতিটা জায়গায় যায় এবং সুজনের ব্যাপারে প্রত্যেককে জিজ্ঞাসা করে, কিন্তু সে কোনো জায়গায় তাকে খুঁজে পায় না। সে বাধ্য হয়ে পুলিশ অফিসারের কাছে চলে যায় এবং সেখানে একটি এফআইআর করে, কারণ সে যে করেই হোক সুজনকে ফিরে পেতে চায়। এরপর বেশ কয়েকটা দিন কেটে যায় এবং একদিন চার্লস তার বাড়ির লেটার বক্সে একাধিক লেটার খুঁজে পায় এবং এর মধ্যে এমন একটি লেটার থাকে যেটা কিনা সুজন পাঠিয়েছে। সে লেটারটা মন দিয়ে পড়ে, যেখানে সুজন লিখেছে, আজ তোমার কথা আরও একবার মনে পড়ে গেছে, কারণ আমার স্মৃতিশক্তি কিছুটা ফিরে এসছে। আমি জানি তুমি দুঃখে আছো, কিন্তু তোমার মতো হাজবেন্ড কেউ হতে পারবে না। তুমি হচ্ছে সবচেয়ে ভালো একজন হাজবেন্ড। আর এই সব লেখার পর সে কোথায় রয়েছে, সেই সব রকম ঠিকানা এবং আশেপাশের পরিবেশটা কেমন, সেই সব কিছুই লেটারে লিখে দিয়েছে। চার্লস এক মুহূর্ত সময় নষ্ট করে না। সে সঙ্গে সঙ্গে সেই ঠিকানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এবং অবশেষে সে সুজনকে একটি হসপিটালে খুঁজে পায়। সেখানকার নার্স চার্লসকে জানায় সুজনের পরিস্থিতি খুবই খারাপ। সে এখন নিজে নিজে কিছুই করতে পারে না, সেটা টয়লেট হোক বা স্নান করা, সব কিছুতেই তাকে হেল্প করতে হয়। এরপর সে চার্লসকে একটি ফটো দেখায় এবং জানায় এই ফটোটা বাদে সুজন সব কিছু নষ্ট করে ফেলেছে। চার্লস লক্ষ্য করে ফটোতে সে এবং তার স্ত্রী সুজন রয়েছে। এরপর সে সুজনের সাথে দেখা করে এবং সে দেখে সুজন তার একটি ছবি আঁকার চেষ্টা করছিল। সে তাকে নিয়ে একটি রেস্টুরেন্টে চলে যায় এবং সেখানে আগের মতোই বসে পড়ে, যেমনটা তারা বিয়ের আগে রেস্টুরেন্টে দেখা করত। এখন চার্লস তার সাথে কথা বলবে, কিন্তু সুজন তার আগেই তাকে প্রশ্ন করে, আমি কি তোমায় চিনি? আর এই কথা শুনে চার্লসের বেশ খারাপ লেগে যায় এবং তার মনটা ভেঙে যায়। একইভাবে তার চোখ দিয়ে জল বেরিয়ে আসে, কিন্তু সে এই জলটা ঢাকার জন্য সে একটি চশমা পরে নেয় এবং মনে মনে কাঁদতে শুরু করে দেয়। চার্লস নার্সকে বলে, আপনি কি আমায় একটি সুযোগ দেবেন? অর্থাৎ আমি সুজনকে নিয়ে ঘুরতে যেতে চাই। নার্স তাতে রাজি হয়ে যায়। এখন চার্লস নার্সকে একটি নির্দিষ্ট ঠিকানা দিয়ে দেয় এবং তাকে বোঝায় সে সুজনকে নিয়ে সেই ঠিকানায় যেন পৌঁছে যায়। আর এই ঠিকানাটা সেই ঠিকানা হয় যেখানে এদের প্রথম দেখা হয়েছিল, অর্থাৎ সেই দোকানটা যেখান থেকে সুজন কোল্ড ড্রিঙ্কস কিনেছিল। এখন সুজন সেই দোকানে প্রবেশ করবে, ঠিক তখনই আগের মতোই দরজা দিয়ে চার্লস বেরিয়ে আসে এবং সে ভিতরে তাকাতেই লক্ষ্য করে তার পুরো ফ্যামিলি দোকানের মধ্যে রয়েছে। আর এই সব কিছু দেখে তার স্মৃতিশক্তি পুনরায় ফিরে আসে। এর পরের সিনেই আমাদেরকে দেখানো হয় চার্লস এবং সুজন একটি গাড়ি করে লম্বা যাত্রার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। আর এখানে চার্লস প্রথমবার সুজনকে আই লাভ ইউ বলে, কারণ সে এতদিন তাকে ভালোবেসে এসছে ঠিকই, কিন্তু মুখে কখনো বলেনি। এরপর সে সুজনকে জড়িয়ে ধরে, কারণ সে এখনো জানে না এই স্মৃতিশক্তি কতক্ষণ থাকবে। কারণ ডাক্তারের স্ত্রীর স্মৃতিশক্তি মাত্র 3 ঘন্টায় ছিল এবং তারপর সে আগের মতো হয়ে গিয়েছিল। তাই এই সময়টা চার্লস নষ্ট করতে চায় না। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। সব শেষে ধন্যবাদ আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে, নতুন একটি গল্পের সাথে। দেখতে থাকুন বেস্ট অফ হলিউড।